ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ১৪ আসনে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। এই আসনের অন্যতম প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের পক্ষ থেকে ভোটারদের দেয়া হচ্ছে ডিজিটাল ও এনালগ ভোটের স্লিপ সেবা। শুধু এই আসনেই নয়, বিশেষ অ্যাপ বা ডেটাবেজের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের ভোটাররা এখান থেকে তাদের ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারছেন। আমাদের কাছে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড় সামলাতে এবং দ্রুত সেবা দিতে কাজ করছেন অসংখ্য স্বেচ্ছাসেবী। আমরা যে ক্যাম্পটা করছি, এই ক্যাম্পে আমরা মূলত ভোটার স্লিপ দিয়ে সমস্ত ভোটারদেরকে সহযোগিতা করতেছি। তো বিশেষ করে এখানে যারা আসতেছে তারা শুধু তাদের জন্ম তারিখ এবং এলাকা বললেই আমরা তাদেরকে ভোটার স্লিপ ডিজিটালি বা প্রিন্ট করে তাদের হাতে দিয়ে দিচ্ছি। বা অন্যান্য যে ভোটার এরিয়া, যেমন এটা হলো 14 আসন বা 15 আসন, 16 আসন, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কেউ এসে যে আমি তো ভাই ভোট দিব বরিশাল বা নোয়াখালী, আমি আজকে রাতে যাব, আমার ভোটার স্লিপটা দেন, সেটা আমরা স্মার্ট গভর্নমেন্টের যে অ্যাপসটা আছে প্রিন্ট করে ওনাদের হাতে দিয়ে দিচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, স্লিপটা দিবেন এবং আপনাদের ভোট দেওয়াটা সহজ হয়ে যাবে। আপনারা এখানে কি যে ভোটার স্লিপগুলো দিচ্ছেন সেই ক্ষেত্রে কোনো টাকা বা কোনো কিছু রাখতেছেন? না, কোনো টাকা পয়সা রাখার তো প্রশ্নই আসে না। এটা জাস্ট আমাদের 14 আসনের যে আমাদের আহমেদ মীর কাসেম, তার পক্ষ থেকে একটা সেবা। নির্বাচনকে উৎসব মুখর করতে এবং ভোটারদের কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রার্থীর পক্ষ থেকে। কাল ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ক্ষেত্রে এই যে এইভাবে কোনো ঝামেলাই ছাড়াই আপনারা যে স্লিপটা পাচ্ছেন না এবং একদম ফ্রিতে এবং অল্প সময়ের মধ্যে এই যে উদ্যোগটা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমাদের খুব ভালো লাগতেছে, জিনিসটা উদ্যোগটা খুবই ভালো, কোনো হয়রানি নেই। আসছি, ভোটার আইডি কার্ডটা দেখে রিসিপ্ট দিয়ে দিচ্ছে, কালকে আমাদের যাই ভোটটা দিয়ে দিতে পারবো, কোনো ঝামেলা নেই, বিনামূল্যে। আসলে অনেক ভালো লাগতেছে, আমাদের শর্টকাট স্লিপ কার্ডটা পাইতেছি, তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এই যে স্লিপটা পাচ্ছেন কোনো ঝঞ্ঝাল ঝামেলা ছাড়াই, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা আসলে কেমন? ভালোই লাগতেছে, খুবই ভালো, আনন্দ লাগতেছে। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।